ধূপের সাথে মানুষের জীবনের মিল। মানুষের জীবনকে অনেক কিছুর সাথে তুলনা করা যায়, কখনো নদীর সাথে, কখনো প্রদীপের আলো কিংবা বৃক্ষের মতো। তবে ধূপের সাথে মানুষের জীবনের এক আশ্চর্য মিল রয়েছে। ধূপ জ্বলে যেমন সুগন্ধ ছড়ায়, তেমনি মানুষের জীবনও তার কাজ ও চরিত্র দিয়ে সমাজে সুগন্ধ ছড়াতে পারে। ধূপ জ্বালানো মানে ধীরে ধীরে নিজেকে ক্ষয় করে দেওয়া। ধোঁয়ার সাথে সাথে যেমন ধূপ অদৃশ্য হয়ে যায়, মানুষের জীবনও তেমনি প্রতিটি ক্ষণে ক্ষণে ক্ষয় হতে থাকে। জন্মের পর থেকেই মানুষ ধীরে ধীরে সময়ের আগুনে পুড়ে নিজের অস্তিত্ব ক্ষয় করে চলে। কিন্তু প্রশ্ন হলো, ধূপের মতো কি মানুষও তার ক্ষয়িষ্ণু জীবনে কোনো সৌরভ রেখে যেতে পারে? ধূপ শেষ হয়ে যায়, কিন্তু তার গন্ধ অনেকক্ষণ চারপাশে ভেসে থাকে। মানুষের জীবনও ক্ষণস্থায়ী, কিন্তু তার সৎকর্ম, ভালোবাসা, সহমর্মিতা আর নিঃস্বার্থ অবদান মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে থেকে যায়। ধূপ অল্প সময় নিঃশেষ হলেও তার সৌরভ সবাইকে স্পর্শ করে। তেমনি মানুষের জীবনও যত ছোটই হোক না কেন, যদি সে ভালো কর্মে ভরে ওঠে, তবে তার স্মৃতি যুগের পর যুগ মানুষকে অনুপ্রেরণা যোগাবে। আবার যেমন ধূপ না জ্বালালে কোনো কাজে আসে না, তেমনি মানুষও যদি নিছক নিজের জন্য বেঁচে থাকে, তবে তার জীবন বৃথা। ধূপকে যেমন জ্বালাতে হয় সৌরভ ছড়ানোর জন্য, তেমনি মানুষকেও আত্মত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে নিজের চারপাশে আলো ও ঘ্রাণ ছড়াতে হয়। সুতরাং ধূপ আমাদের শেখায় জীবনের আসল সার্থকতা ক্ষণস্থায়ী অস্তিত্বে নয়, বরং সেই অস্তিত্বকে দিয়ে অন্যদের জন্য আলো, আনন্দ ও সৌরভ ছড়িয়ে দেওয়াতে। যেমন ধূপ জ্বলে নিঃশেষ হয়েও পূর্ণতা পায়, তেমনি মানুষেরও জীবন প্রকৃত পূর্ণতা পায় তখনই যখন সে নিজের ক্ষুদ্র জীবনে অপরকে সুখী করতে পারে।